মঞ্চে পাকিস্তান পাকিস্তান বলে স্লোগান দিচ্ছেন একজন ব্যক্তি। সামনের দর্শকরা বলছেন জিন্দাবাদ জিন্দাবাদ। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। জনমনে কৌতূহল দানা বাঁধে। দেশে কেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান? জানা যায় ভাইরাল বনে যাওয়া ওই ভিডিওটি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একটি অনুষ্ঠানের। ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে ৩০ নভেম্বরে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত সম্মেলনে এক বক্তা এমন স্লোগান দেন। উপস্থিত দর্শকদের একজন সেটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মঞ্চে বসে একজন বক্তা দুই হাত উপরে তুলে স্লোগান ধরেছেন পাকিস্তান পাকিস্তান। তার সামনে উপস্থিত দর্শকরা সমস্বরে বলছেন জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তা আবার বলছেন বাংলাদেশ বাংলাদেশ। সমবেত ব্যক্তিরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছেন জিন্দাবাদ জিন্দাবাদ। এরপর বক্তা স্লোগান ধরেন নারায়ে তাকবীর। মূল ঘটনা সম্পর্কে জানা যায় ওই অনুষ্ঠানে ইরান, মিশর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা সম্মেলনে অংশ নেন। যখন যে দেশের প্রতিযোগী মঞ্চে এসেছেন সেই ধারাবাহিকতায় পাকিস্তান থেকে আগত প্রতিযোগীরা মঞ্চে উঠলে পাকিস্তানের নামেও স্লোগান দেওয়া হয়। তবে এই স্লোগানে নানা মহল থেকে আসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান বাদশাহ এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দেওয়া ধৃষ্টতা। আমরা এর নিন্দা জানাই। কেবল নিন্দা নয়, মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানিয়ে দিতে চাই এমন স্লোগান আমরা সহ্য করব না। তবে এখন পর্যন্ত স্লোগান দেওয়া ওই ব্যক্তির এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এমন বিষয় আমার জানা নেই। কেউ যদি স্লোগান দিয়ে থাকেন আমরা তা খতিয়ে দেখব। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।